আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ইন্টিগ্রাল। আজ আমরা দেখব গামা বিটা ফাংশনের মধ্যে রিলেশন। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা ফর্মুলাটা লিখছি যেটা আমরা জানি, তাহলে লিখি ফ্রম ডেফিনেশন উই হ্যাভ, সংজ্ঞা হতে আমরা যেটা জানি তা লিখছি গামা এম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লিমিট 0 to infinity e to the power minus t into t to the power m minus 1 dt, যা গামা ফাংশনের ফর্মুলা। এবার আমরা ফর্মুলার টি টার্মটাকে এক্স টার্মে কনভার্ট করব। তাহলে ধরে নেব টি ইজ ইকাল টু এক্স স্কোয়ার। সেটা তাহলে লিখি পুটিং টি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটার উভয় দিকে ডেরিভেটিভ করলে আসে so that dt by dx is equal to d by dx into x square। এখানে যে আমরা ডেরিভেটিভ করলাম সেটা সাইড নোটে লিখে দিচ্ছি। টেকিং ডেরিভেটিভ অফ বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে ডেরিভেটিভ করলে পরের লাইন আসে dt by dx is equal to x স্কোয়ারের ডেরিভেটিভ করলে আসে 2x। এবার আড়াআড়ি গুণ করে দিলে পরবর্তী লাইন আসে dt ইজ ইকুয়াল টু 2x dx। ফর্মুলাতে লিমিটের মান দেওয়া ছিল 0 থেকে ইনফিনিটি অবধি, আর আমরা ধরে নিয়েছিলাম t ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু 0, x এর মান যদি 0 হয় তাহলে t এর মানও 0 হবে। একইভাবে x এর ভ্যালু ইনফিনিটি হলে t এর ভ্যালু ইনফিনিটি হবে। গামা ফাংশনের মেন ফর্মুলাতে এবার t এর ভ্যালু বসিয়ে যে ইকুয়েশনটা আসে গামা m ইজ ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন লিমিট 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি ছিল, যেখানে টি এর ভ্যালু বসিয়ে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 2m মাইনাস 1 dx, এটা ধরি ইকুয়েশন নাম্বার 1। একইভাবে টি ইজ ইকুয়াল টু যদি ওয়াই স্কোয়ার ধরি, তাহলে সিমিলারলি পুটিং টি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইন, তাহলে ইকুয়েশনটা আসে গামা এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লিমিট 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিটি। তাহলে ধরে নিই টি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। ওইদিকে ডেরিভেটিভ করলে আসে ডিটি বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু টি বাই ডিওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে যে আমরা ডেরিভেটিভ করলাম সেটা সাইড নোটে লিখে দিই টেকিং ডেরিভেটিভ অফ বোথ সাইড উইথ রেসপেক্ট টু ওয়াই। এবার ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ করে আসে 2y অ্যান্ড আড়াআড়ি গুণ করে দিয়ে ইকুয়েশনটা আসে ডিটি ইজ ইকুয়াল টু 2y ইন্টু ডিওয়াই। গামা এন এর ফর্মুলাতে লিমিট দেওয়া ছিল 0 টু ইনফিনিটি, তাহলে y এর ভ্যালু যদি 0 হয় ক্যালকুলেশন করে দেখা যায় t ইজ ইকুয়াল টু 0 হবে। হোয়েন y ইজ ইকুয়াল টু ইনফিনিটি, y এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে t এর ভ্যালু ইনফিনিটি হবে। সরি, আমরা তো t ইজ ইকুয়াল টু x ধরে নিয়েছিলাম, অর্থাৎ t এর জায়গায় x, x এর জায়গায় t। সরি, একইভাবে এখানে y না, এখানে t হতো, অ্যান্ড এখানে t না, এখানে y হতো। দুঃখিত একটু ভুলের জন্য। এবার গামা এন এর মেন ফর্মুলাতে t এর ভ্যালু অর্থাৎ ওয়াই স্কোয়ার এটা বসিয়ে যে ইকুয়েশনটা আসে সেটা উই গেট গামা এন ইজ ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন লিমিট 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু y to the power 2n minus 1
dy। তাহলে আমরা গামা n অ্যান্ড গামা m দুটো ফর্মুলা পেয়েছি। গামা m অ্যান্ড গামা n মাল্টিপল করে দিলে ইকুয়েশনটা আসে গামা m ইন্টু গামা n ইজ ইকুয়াল টু 4 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার x টু দি পাওয়ার 2m minus 1 dx integration limit 0 to infinity e to the power minus y square into y to the power 2n minus 1 dy। এবার পরবর্তী লাইনে 4 ইন্টিগ্রেশন দুটো সামনে নিয়ে আসি, ইন্টিগ্রেশন 0 to infinity অ্যান্ড সেকেন্ডটা ইন্টিগ্রেশন 0 to infinity। এবার দুইটা ই এর ভ্যালু যোগ করে দিই, e to the power minus x square plus y square into x to the power 2m minus 1 y to the power 2n minus 1 dx dy। এবার কার্টেসিয়ান ফর্ম থেকে আমাদের পোলার ফর্মে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ r থিটার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে লিখি, নাও চেঞ্জিং টু পোলার কোঅর্ডিনেট x is equal to r cos theta y is equal to r sin theta and dx dy is equal to r d theta dr. To cover the region in equation 2, which is the entire first quadrant are vary from 0 to infinity and 0 to pi by 2। এবার ইকুয়েশন 2 হতে গামা m এর ভ্যালুতে তার মানগুলো বসাবো। Thus equation 2 becomes gamma m to gamma n। Then 4 integration 0 to infinity integration limit 0 to pi by 2। ধরে নিয়েছিলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর ভ্যালু r স্কোয়ার হলে e টু দি পাওয়ার মাইনাস r স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার 2m minus 1 into cos 2m minus 1 theta r to the power 2n minus 1 sin 2n minus 1 theta into r d theta dr। তাহলে ক্যালকুলেশন করে পরের লাইন আসে 2 ইন্টিগ্রেশন লিমিট 0 to infinity e to the power minus r square into r square m plus n minus 1 dr into 2 integration 0 to pi by 2 cos 2m minus 1 sin 2n minus 1 থিটা টি থিটা। এখানে আমরা পোলার ফর্ম একদিকে, কার্টেসিয়ান ফর্ম আরেকদিকে নিয়েছি, যেটা দুটো ফর্মুলাতে পড়ে আছে। তাহলে পরের লাইনে দেখি গামা m প্লাস n এর ফর্মুলা, অর্থাৎ গামা m প্লাস n অ্যান্ড পরের পার্ট বিটা m n এর ফর্মুলা। অতএব বিটা m n ইজ ইকুয়াল টু গামা m ইন্টু গামা n বাই গামা m প্লাস n, যেখানে দেখতে পাচ্ছি
গামা ও বিটার মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছে, যেটা আমাদের প্রশ্নে ছিল। তাহলে লিখি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন।